আজকে ব্লগ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে ওই 1টার মতো। তো গুড আফটারনুন সবাইকে, আর একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। দিন অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, মানে আমার ব্লগ স্টার্ট করতে লেট হলো। আজকে আমার উপোস, মাসির বাড়িতে কালী পুজো। আমি যাব না আজকে, যাব কালকে। তো আমি আজকে উপোস করেছি। আর রান্না বান্নার মধ্যে হবে আজকে ডাল, পাঁচমিশালি সবজি আর রিকের জন্য পনির। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন বাজে ওই 2টোর মতো। 1টার সময় তোমাদের সাথে কথা বলেছিলাম, ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 2টো, রান্না আমার কমপ্লিট। এখন রিক খাবে আর মা একটু মনে হয় পরে খাবে, কারণ মা একটু আগেই চা খেলো পুজো টুজো দিয়ে। তারপরে হ্যাঁ হ্যাঁ, তো আমি ঝট করে তোমাদের রান্নাগুলো দেখিয়ে নিই। তো আজকে হচ্ছে নিরামিষ, কারণ কি আমার মাসি বাড়িতে পুজো হচ্ছে। তো মা বললো যে আমিও নিরামিষই খেয়ে নিই, কালকে আমরা ভোগ খেতে যাব ওখানে। আজকে যাওয়া হবে না, অনেকটা রাত হয়ে যায়, তো ফিরতে আমার প্রবলেম হবে। তো অনেক চেষ্টা করলাম কিন্তু যাওয়া হচ্ছে না। তো চলো ঝটপট রান্নাগুলো একটু দেখিয়ে নিই। দেখো, গরম গরম ভাত, এইখানে এই মাত্র ডালে ছোক মারলাম, পুরো ধোয়া উঠছে। আর কালকে কারি পাতা দিয়ে ডাল বানিয়েছিলাম, আজকে এমনি জাস্ট ডালটা বানিয়েছি। আর এদিকে হচ্ছে পাঁচমিশালি সবজি, ফুলকপি, তারপরে আলু, পটল, বাঁধাকপি, আর একটু কচুও দিয়েছি, কালকে যে কচুগুলো নিয়েছিলাম ওইগুলো। তো এটা মায়ের দুবেলা হয়ে যাবে। আর এখানে আছে, ঢাকা দিয়ে ঠিক করে ওটা, আর এখানে আছে রিকের পনির, এটাও পনিরেরটাও রিকের দুবেলা হয়ে যাবে। ও ডাল দিয়ে পনির দিয়ে খেয়ে নেবে, মা ডাল দিয়ে পাঁচমিশালি দিয়ে খেয়ে নেবে। আর রাত্রেবেলা আমি যদি পারি কটা লুচি করব, কারণ পুজোটা হয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে যদি বলবো একবার, যদি ফোন করে জানিয়ে দিতে হয়ে গেছে, তাহলে আমি তখন একটু কিছু খেতে পারবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। রিকের থালা সাজিয়ে নিয়েছি, রিক তো আজকেও পনির। আজকেও পনির। তুমি বলো একটু, তুমি বলো। তো রিকের থালা সাজিয়ে নিয়েছি, আজকে পনির আর ডাল। ও তো শাকসবজি কিছু খাবে না, তো ওকে দিয়ে লাভ নেই। আর সাথে চলছে ওর ডোরেমন। এই যে আমি খাওয়াতে বসছি এখন ওকে। মা ওখানে গল্প করছে মাসির সাথে, ঠিক এখানে ব্যস্ত কার্টুন। আর এই গেঞ্জিটা আমি রিজেক্টকে ফেলে দিয়েছি, যে রিজেক্ট করে দিয়েছি গেঞ্জিটা, সেই গেঞ্জিটাকে আবার পরছে। আমি বললাম এই গেঞ্জিটা আর পরতে হবে না, একটু রং চটে গেছে, ও তাও পরছে। দেখো কত সুন্দর রোদ আসে এই জায়গাটাতে। আজকে তো আমার খাওয়া দাওয়া নেই, তো এই টাইমটা একটু বেশি কষ্ট হয়। এই টাইমটা পেরিয়ে গেলে আর কোনো ব্যাপার মনে হয় না। তো আমিও চলে এসেছি তাই বিছানাতে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে রেখে নিয়ে আমি আর মা অ্যাবাকাস যাব। কিছু কাজ আছে, ওগুলো করব। তো এখন আমি একটু রেস্ট নিই, তারপরে আমার সোয়েটারটা তোলো, সোয়েটারটা তোলো, সোয়েটারটা তোলো, রেস্ট নিয়ে নিই। তারপরে দেখি। মা এখন খাবে না বলছে, কারণ একটু আগেই মা পুজো টুজো করে একটু চা খেলো, একটা রুটি ছিল খেলো, তাই জন্য মা বলছে এখন আর খাবে না। তো পুজো কটায় বসবে সেটাও আমি ঠিক জানি না, আমি একটু পরে ফোন করবো। এখন ওরা ব্যস্ত থাকবে পুজোর জোগাড় জানতি এইসব করাতে। চোখের নিচে ডার্ক সার্কেল হয়েছে, থ্রেডিং করা হয়নি, কত কাজ বাকি আমার। আমি ছেলেটার এক্সামটার জন্য ওয়েট করছিলাম।
এবার তো বলতেই পারো তোমরা ক্লাস টেস্ট সামান্য, কিন্তু আমার কাছে ওটাই অনেক। কারণ কি এই ক্লাস টেস্টগুলোতে যদি একটু নাম্বার ভালো করতে পারে, প্র্যাকটিসটা হয়ে যায়, তাহলে এরপরেও ভালো হবে। তো একটু রেস্ট নিই, তারপরে আসছি। এই কটা বাজে? হ্যাঁ, এটা তাও 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি। এই যে ডোরেমন তখন থেকে চলছে। আর এই যে মস্তান, হ্যাঁ অ্যাবাকাস করলে খানিকক্ষণ। আর এখনো শুধু খিদে পেয়ে গেছে, তো মা এই যে ভেজে দিয়েছে ওদের চিড়ে ভাজা। কাল আছে ম্যাথ এক্সাম, কোনো টেনশন নেই ম্যাথ নিয়ে। আজকে হিন্দি কপি বেরিয়েছে, হিন্দিতে পেয়েছে, কত পেয়েছো বলে দাও? 16.5। একটু পরে আমরা অ্যাবাকাসের জন্য বেরোবো। তো এখানে রিক রেডি হচ্ছে অ্যাবাকাসে যাওয়ার জন্য। আমি ওকে ক্রিম লাগাতে বললাম। তো ক্রিম লাগাবার টেকনিকটা দেখো একবার তোমরা। ক্রিমটা হাতে নেবে, আবার তার মধ্যে ফু দেবে, তারপর কতক্ষণ ধরে ডলবে। আমি বলছি ওরকম করে ক্রিম লাগায় না। এটা টোটালি আমি ভয়েস ওভার দিতাম না এটাতে, কিন্তু কপিরাইট আসবে বলে, আগের একটা ব্লগে আমার কপিরাইট এলো, তাই কপিরাইট আসবে বলে আমি এখানে এটা মিউট করে ভয়েস ওভার দিচ্ছি, নাহলে এটা রেকর্ড করাই ছিল। তো এই যে ক্রিম লাগাচ্ছে, একটু ক্রিম লাগাতেও কতক্ষণ টাইম লাগছে। আর মা এদিকে সন্ধে দিয়ে দিয়েছিল, কারণ প্রদীপ জ্বালালে আমাদের টেনশন থাকবে, তাই মা শুধু ধূপ জ্বালিয়ে দিয়েছিল। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমরা দুজনা যাব একসাথেই। অ্যাকচুয়ালি কাজ বলতে গ্যাসটা রিফিল করাতে হবে। আমাদের একটা ছোটো গ্যাস আছে, ওই গ্যাসটাও আমরা ভরিয়ে রাখি। মানে ওই মাছ, মাংস, ডিম যা হয় সেগুলো বেলকুনিতে হয়, তো গ্যাসটা ওখানেই থাকে। তো এই যে আমরা চললাম কি ঘুরঘুরতে অন্ধকার রাস্তা দিয়ে। এই মাঠটা যেটা দিয়ে আমি সকালবেলা ক্রস করি, এখানে একটা লাইট ছিল, কিন্তু লাইটটা জ্বলছে না বলে অনেকটা অন্ধকার দেখাচ্ছে। তো যাব হচ্ছে ওই রাস্তাতে। ওইখানে কত লাইট দেখো, আর এখানে একটুও লাইট নেই। ওইখানেই ওই গোলাইটাতেই 4-5টা লাইট সব দিকে ফোকাস করে। তো আমরা চললাম আস্তে আস্তে এগিয়ে গিয়ে। এ মা, জ্যাকেট পরলে কি হয়েছে? ঠান্ডায় সবাই জ্যাকেট পরে যায়। এ মা, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। না 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 না, হ্যাঁ টুপিটা খুলে আমাকে দিয়ে দিতে পারো, বাকি ঠান্ডা লাগবে কিন্তু। সামনে চেনটা খুলে দিলেই কাফি। ব্যাস, এই তো ড্রেস দেখা যাচ্ছে। ঠান্ডা লাগবে, ম্যামকে গিয়ে বলবো আমি, ম্যামকে গিয়ে বলবো আমি। আমি কিন্তু জ্যাকেট খুলবো না, আমি ম্যামকে গিয়ে ডাইরেক্ট বলছি। তো রিককে অ্যাবাকাসে দিয়ে আমি যাচ্ছি ওই গ্যাস রিফিল দোকানে। তো মা অলরেডি আগেই চলে গেছে। যে অটোটা আমরা করেছিলাম, ওই অটোটা আমাকে অ্যাবাকাসে নামিয়ে দিয়ে মাকে নিয়ে গেছিলো ফুলঝোরে। ফুলঝোর ঢুকতেই সামনেই। তো এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে, একদম কাছে রাস্তা। তো আমি ভাবলাম একটু ফোনটা বার করে একটু রাস্তাটা ভিডিও বানাই। কত ঝলমলে লাইট, কি ভাল লাগছে দেখতে। চারিদিকে শুধু আলোই আলো। তো এদিকে এখানে একটা না ফুচকাওয়ালাও বসে। এইখানে না, আমি ক্রস করে চলে এসেছি B1-এ, যেখানে রিক অ্যাবাকাসে ক্লাস করে। তো খুব ভালো বানায়। তো এই যে গ্যাসের দোকানে বসে ওয়েট করছি, লাইন থাকে, এক একটা করে রিফিল করে আর বাইরে ওয়েট করে, তারপরে দেয়। তো মা এসে অনেকক্ষণ আগেই বসেছে, কিন্তু আমাদের টাইম এখনও আসেনি। তো আমি আর মা এই যে বসে ওয়েট করছি। আর ঠান্ডা খুব একটা ছিল না, তাও আমার চুলে শ্যাম্পু করা নেই বলে আমি স্কার্ফটা আর মাথা থেকে খুলিনি। আর তারপরে আমরা গ্যাসটাকে দুজনে মিলে টানতে টানতে নিয়ে এসে অ্যাবাকাসে এসে বসলাম। দিয়ে মা আর আমি গল্প করছিলাম। তো এখনও টাইম আছে, এখনও আধ ঘন্টার মতো টাইম আছে।
আমরা একটু বাইরের দিক করে বসলাম, ওই ভেতরের দিকে ভাল লাগছিল না। রোডের উপরেই এসে এখানে একটা স্ল্যাব ছিল, ওখানে এসে দুজনে মিলে ওয়েট করছিলাম। এই মন্দিরটা, এটা হনুমানজির মন্দির। আচ্ছা দেখো, গ্যাস নিয়ে আমরা রেডি, এবার বাড়ির পথে আসবো। তো এই গ্যাসটাই রিফিল করার ছিল মেনলি, তো তাই জন্যই দুজনার আসা, নাহলে একজন এলেই হয়ে যায় রিকের ক্লাসে। তো গ্যাসটা খালি থাকলে সিলিন্ডারটা অত ভারী হয় না, কিন্তু যখন রিফিল হয়ে যায় তখন একটু তো চাপ হয়। তো ওয়েট করছি টোটো অটোর জন্য, যা পাবো তাতেই চলে যাবো। আর মা রিককে নিয়ে গেছে এই দোকানে। কি কিনেছিস সেটা? ললিপপ ললিপপ ললিপপ। লিপস্টিক কিনে নিয়ে আসছে মেয়েদের মতো একটা। লিপস্টিক লাগাচ্ছে, দেখো একবার লাগা। এই যে আমরা পৌঁছে গ্যাস নিয়ে। তো মা সামনের মন্দির থেকে প্রসাদ এনে দিয়েছিল, চিড়ে ভোগ। তো ওই চিড়ে ভোগ খেয়েই আমি জল খেলাম। প্রসাদটা এখানে চিড়ে ভোগই দেয়, সব রকম ফল দিয়ে। আর মা রিককে খাওয়ার জন্য বলছে একটু মুখে নিতে হয়, তো ও তো কোনো মতেই নিতে নারাজ। তারপরে আমি রাতের খাবারটা খেয়ে নিলাম। মা লুচি বানিয়ে দিয়েছিল, আর সাথে পাঁচমিশালি সবজি যেটা সকালে আমি বানিয়েছিলাম, তো ওটা দিয়েই রাত্রে আমি খেয়ে নিলাম। আমরা মাসির বাড়িতেও নর্মালি পুজো হয়ে যাওয়ার পরেই এই লুচি আর তরকারি খাই। বদ্দিও ফোন করে বলল পুজো হয়ে গেছে, এবার খেতে পারিস। আর মা এদিকে রিককে খাইয়ে দিচ্ছে। তো আর একটা দিন আমার শেষ। সবাইকে জানাই গুড নাইট।